آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. صدق الله العلي العظيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য সকলে জবান ছেড়ে পড়ব আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় 31st নাইট। দেখতে দেখতে 24 সাল চলে গেল, 25 সাল আমাদের ভিতরে আসতেছে, অল্প আর কিছুদিন মধ্যেই চলে আসবে। এই সম্পর্কেই কিছু ধারাবাহিকভাবে আলোচনা করতে চাই আমি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজের ভিতরে এগুলো মানা যাবে কিনা? 31st নাইট, তাহলে চিন্তা করেন। আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সমাজের ভিতরে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে পড়েছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানতে গিয়ে সুন্নাতের ভিতরে আমরা ইহুদিবাদী, নাসারাবাদী, খ্রিস্টানদের অনুসরণ করতেছি। কথা কি ভুল বললাম? এখন সুন্নতে খাতনার নামে জালিয়াতি করতেছি আমরা। তারপরে বিবাহ বন্ধনের নামে আমরা জালিয়াতি করতেছি কিনা বলেন? করতেছি। দেখেন, বিবাহ জিনিসটা একটি ভালো কাজ। বিবাহ জিনিসটা কি? ভালো কাজ। সুন্নতে খাতনা একটি ভালো কাজ, কিন্তু আমরা সুন্নতের নামে জালিয়াতি করতেছি। কিভাবে জালিয়াতি করতেছি? গান বাজনা করতেছি, হারাম জিনিস আমরা সুন্নতের ভিতরে হারাম জিনিস ঢুকাইছি। কি জিনিস ঢুকাইছি? হারাম জিনিস আমরা ঢুকাইছি। তাহলে দেখেন, খুব গুরুতর বিষয়। আমরা মুসলমান হয়ে ইহুদিদেরকে আমরা স্মরণ করতেছি, ইহুদিবাদীদেরকে আমরা ভালোবাসতেছি। যে আয়াত, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা মাইদার 51 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 51 নম্বর আয়াত। আমি শুধু শিক্ষাটাই আপনাদের মাঝে বলবো যে আমরা কোরআন থেকে কি কি শিক্ষা অর্জন করতে পারি। মনোযোগ সহকারে শুনবেন। যে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এই আয়াতের অর্থ হচ্ছে, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। ইহুদি এবং
খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। আর তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদেরকে বন্ধু বানাবে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সীমালঙ্ঘনকারীদের হিদায়াত দান করেন না। এখন যে আমরা 31st নাইট হ্যাপি নিউ ইয়ার আমরা যে পালন করতেছি, বলেন তো এই হ্যাপি নিউ ইয়ার 31st নাইট এটা কাদের বিষয়? খ্রিস্টানদের বিষয়। এইগুলো 31st নাইট এগুলো কারা পালন করে? খ্রিস্টান যারা তারা পালন করে। কারা পালন করে? খ্রিস্টান যারা তারা এইগুলো পালন করে। দেখেন, আপনি মুসলমান হয়ে খ্রিস্টানদের ধর্ম পালন করতে পারবেন না। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে খ্রিস্টানদের ধর্ম আপনার দ্বারাই পালন করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মুসলমান দাবি করেন তাহলে খ্রিস্টানদের ধর্ম আপনার দ্বারাই সম্ভব হতে পারে না। ইহুদিদের অনুসরণ করা আপনার দ্বারাই সম্ভব হতে পারে না। ভালো করে মনোযোগ সহকারে শোনেন। তারা এই দিনটা পালন করে এই জন্য, জালুস নামে এক ব্যক্তি, জালুস এই দিনটা পালন করত। জালুস এখন যারা পালন করতেছে খ্রিস্টান ধর্ম যারা আছে তারা এই জন্য পালন করে তাদের ধর্মে। তারা মনে করেছে এই দিনে নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিল। আর তারা ভাবে যে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। বলেন নাউজুবিল্লাহ। বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন। খ্রিস্টানরা এই দিন পালন করে এই দিনে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিল বলে। তারা এই দিনগুলোকে পালন করে আর বলে এই দিনে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জন্মগ্রহণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। যারা এই দিন পারবে তারা কিন্তু কাফের, বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। এই দিনটা অশ্লীল বেহায় করা, এই দিনটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 31st নাইট তুমি মুসলমান দাবি করে খ্রিস্টানদেরকে অনুসরণ করবা, আমরা মেনে নিতে পারবো না। আমরা মেনে নিতে পারবো না। তুমি মুসলমান দাবি করে মুসলমান ধর্মের কর্তৃত্ব করে তুমি ইহুদিবাদীদের, খ্রিস্টানদের ধর্মে তুমি স্লোগান দিবা, তাদের আনন্দে তুমি আনন্দিত হবা। আল্লাহ তাআলা বললেন কি? আল্লাহ তাআলা বললেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ তাআলা বললেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। যারা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের বিষয় আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না, বন্ধু হিসাবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের বন্ধু বানাবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে কি হবে? অন্তর্ভুক্ত হয়ে যাবে। 31st নাইট যারা পালন করবে তারা খ্রিস্টানদের, নাসারা, ইহুদি নাসারাদের বন্ধু হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ সীমালঙ্ঘনকারীদের হিদায়াত দান করেন না। আল্লাহ সীমালঙ্ঘনকারীদের কখনো হিদায়াত দান করবে না। এখন যদি আপনি মুসলমান হয়ে, এখন যদি আপনি ঈমানদার হয়ে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন আপনি মুসলিম, আপনি স্বীকারোক্তি দিচ্ছেন আপনি ঈমানদার মুসলমান, তারপরেও আপনি কেন 31st নাইট পালন করতে যাচ্ছেন? হে যুবক,
তোমাদেরকে বলে যেতে চাই, তোমরা 31 নাইট পালন করো না, কারণ ওইটা হচ্ছে খ্রিস্টান ধর্মদের। তোমাদের ধর্ম ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম, একমাত্র ইসলাম ধর্মই হচ্ছে সঠিক, মনোনীত দিন হচ্ছে ইসলাম। তোমরা ইসলাম ছেড়ে কেন নাসারাদের ধর্ম অনুসরণ করবা? তোমরা মুসলিমদেরকে ছেড়ে কেন ইহুদিদেরকে বন্ধু বানাবা? তোমরা মুসলিমদেরকে ছেড়ে কেন নাসারাদেরকে বন্ধু বানাবা? তুমি যদি বন্ধু বানাও তাহলে তুমি সীমা লঙ্ঘনকারী হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ হিদায়াত দান করেন না। তুমি যদি মুসলিম হয়ে থাকো, তারপরে মুসলিম হয়ে যদি ইহুদিদের অনুসরণ করো, নাসারাদের অনুসরণ করো, তাহলে তুমি সীমা লঙ্ঘন করলে। আর এই সীমা লঙ্ঘন করার কারণে তোমার থেকে হিদায়াত দূরে চলে যাবে, তুমি তখন বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাহলে ইহুদিদের কখনো বন্ধু বানানো যাবে না। ইহুদিরা সব সময় চাই মুসলিমদেরকে ধ্বংস করতে, নাসারারা সব সময় চাই এই মুসলিম জাতিকে ধ্বংস করতে, তারা সব সময় ষড়যন্ত্র করতে চায়। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়া'আহুম বা'দাল্লাযী যা'াকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুসলমানরা, আল্লাহ তাআলা বলতেছেন ইহুদি ও নাসারারা কখনোই তোমাদের বন্ধু, তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, কখনোই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যে পর্যন্ত না তুমি তাদের ধর্মদর্শ অনুসরণ করবে। বলো নিশ্চয় আল্লাহ হিদায়াত, প্রকৃত হিদায়াত, আল্লাহর হিদায়াত হচ্ছে প্রকৃত হিদায়াত। আল্লাহ তাআলা বললেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, ইহুদি ও নাসারারা কখনোই তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যত সময় তুমি তাদের ধর্ম অনুসরণ করবে, যত সময় তুমি তাদের ধর্ম অনুসরণ না কবুল করবে, তারা তোমাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না। তাহলে এবার চিন্তা করো, তুমি কেন খ্রিস্টানদের ধর্ম অনুসরণ করতেছ? তুমি কেন নাসারাদের ধর্ম অনুসরণ করতেছ? তোমাকে বলতেছি যুবক, তুমি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, ইহুদিদের বন্ধু রূপে গ্রহণ করো না, তারা তোমাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না। যতই তুমি তাদের সাথে মিলতে চলো না কেন, যতই তুমি তাদের অনুসরণ করো না কেন, যত সময় তুমি তাদের ধর্ম অনুসরণ, যত সময় তুমি তাদের ধর্মে প্রবেশ না করবে, তত সময় পর্যন্ত তারা তোমাদের উপর সন্তুষ্ট থাকবে না। তাহলে একটু চিন্তা করে দেখেন, এই যে 31 নাইট যে হ্যাপি নিউ ইয়ার আমরা পালন করি, মুসলিম হয়ে কেন আমরা পালন করব? ওইগুলো তো খ্রিস্টানরা এই দিনে পালন করত। এবং খ্রিস্টানদের ভিতরে একজন জাদু ছিল, তার মাতার কাছে যে পুজো করে, তারা গাছ পুজো করে, এই দিনে তারা পুজো করে, মুশরিক তারা। আর তুমি কেন তাদের অনুসরণ করতেছ? একেবারে হারাম, একেবারে কি হারাম, অনুসরণ করা যাবে না। 31 নাইট অনুসরণ করা যাবে না। তুমি মুসলমান, তুমি তোমার ধর্ম পালন করো, তোমার ধর্মের স্লোগান দাও, তোমার ধর্মকে মানুষের ভিতর, বিশ্বের ভিতর তুলে ধরো যে আমার ধর্মই সঠিক, যত রকম ধর্ম আছে সব বাতিল।
তুমি বুক ফেলাইয়া ইসলামকে প্রচার করো। আর তুমি কেন ইসলাম প্রচার না করে তুমি কেন ইহুদিদের ধর্ম প্রচার করতেছ? তুমি কেন ইহুদিদের মতন আচরণ করতেছ? এখন আমাদের ভিতরে ইহুদিদের কালচার এসে গেছে। কি এসে গেছে? ইহুদিবাদীদের কালচার এসে গেছে, ইহুদিবাদীদের অনুসরণ এসে গেছে। যেমন হিন্দুত্ববাদীর অনুসরণ এসে গেছে। হিন্দুদের বিবাহ বন্ধনে, হিন্দুদের বিয়ের অনুষ্ঠানে গান না বাজলে হিন্দুদের বিয়ে হয় না। হিন্দুদের অনুষ্ঠানে গান না বাজলে হিন্দুদের বিয়ে হয় না। গান হয় লাগবে, ঢোল ডগল বাজাই লাগবে। যত সময় না বাজবে তত সময় বিয়ে হবে না। আমরা দেখেন হিন্দুত্ববাদীদের অনুসরণ করতেছি। আমাদের পবিত্র বিয়েগুলোতে অনুষ্ঠান করতে গিয়ে আমরা গান বাজনা করতেছি। এইগুলো কাজ কাদের? যারা কাফের তারা বাজাক, কোনো সমস্যা নাই। যারা মুশরিক তারা বাজাক, কোনো সমস্যা নাই। আপনি মুসলমান হয়ে এইগুলো বাজাতে পারবেন না। এগুলো নিষেধ আছে। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, সূরা লুকমানের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিনান নাসি মা ইয়াশরিনাহু আল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলতেছে, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্তি করার জন্য গান বাজনা বাদ্যযন্ত্র তারা ধারণ করবে। মানুষদেরকে ইসলামের পথ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা এইগুলো গান বাজনা বাজাবে। তারা এইগুলো কি করবে? বাজাবে। আর যারা এইগুলো করবে, যারা গান বাজনা করবে, তাদের জন্য আল্লাহ বললেন তাদের জন্য অবমাননাকর শাস্তি রয়েছে। কি অবমাননাকর শাস্তি রয়েছে? শাস্তির কোনো শেষ নাই। আর আপনি মুসলমান হয়ে আপনি বলেন যে কোরআনে আছে গান বাজনা করা জায়েজ আছে। কয় পারা পড়ছো? আমি তোমাকে বলতে চাও তুমি মুসলিম না, তুমি কাফের হয়ে গেছো, তুমি কোরআনকে অবিশ্বাস করেছো। এই জন্য বলতেছি এখনো সময় আছে, তুমি এখনো মৃত্যুবরণ করো নাই, তুমি এখনই ইসলামের ভিতরে প্রবেশ করো, তুমি এখনই কালেমা পড়ে নাও, তুমি এখনই মুসলমান হয়ে যাও। নাই তুমি যদি এই সমাজে মৃত্যুবরণ করো তোমার জানাজা হবে না, কারণ তুমি কোরআনের আইনকে, কোরআনের আয়াতকে অবমাননা করেছো, কোরআনের আইনকে, কোরআনের বিধানকে তুমি অবিশ্বাস করেছো, কোরআন মানো নাই, কোরআনের উপর ঈমান আনা ফরজ। তুমি এত বড় কথা বলো, তোমাকে গান বাজনার কথা বললে তুমি বলো কোরআনে আছে। কয় পারা পড়ছো? আসো দেখাচ্ছি কয় পারা পড়ছি, আসো আমার সামনে আসো, কোরআনের দলিল দিয়ে তোমাকে দেখাবো যে গান বাজনা করা হারাম। আর তুমি কি ফতোয়া দাও যে গান বাজনা করা জায়েজ আছে? বিয়ের অনুষ্ঠান এটা একটা সুন্নত, এই সুন্নতের যদি বিয়ের একটা কাজ হচ্ছে ফরজ, আপনি ফরজ কাজের ভিতরে মুসলমানদের বিবাহের অনুষ্ঠানে কিসের জন্য গান বাজান? আপনি তো একেবারে বেঈমান হয়ে গেছেন। খবরদার এইগুলো বাজানো যাবে না। কথা বলেন না কেন? এইগুলো কি বাজানো যাবে? যাবে না। যারা সমাজের ভিতরে হিন্দুত্ববাদী কালচার নিয়ে ব্যবহার করবে, যারা সমাজের ভিতরে নাসারাদেরকে অনুসরণ করবে, যারা সমাজের ভিতরে ইহুদিবাদীদেরকে অনুসরণ করবে, তাদেরকে আমি বলতে চাই তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে ওই কাজগুলো বাদ দাও। ওই কাজগুলো বাদ দিয়ে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো, আল্লাহ তোমার সকল গুনাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বলতেছি খুবই কষ্টের কথা। তুমি মুসলিম নাম ধরে তুমি একজন দায়িত্বরত মানুষ হয়ে তুমি এই কথা বললে কিসের জন্য? যে তুমি কয় পারা পড়েছো, কয় পারা জানো কোরআন হাদিসে জায়েজ আছে দেখাও। তুমি এসে দেখাও কোথায় জায়েজ আছে গান বাজনা করা। একেবারে হারাম জিনিস, একেবারে কি হারাম জিনিস। কোরআনের একটা আয়াত যদি আপনি অবিশ্বাস করেন, কোরআনের একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন, আপনি কাফের হয়ে গেলেন। কি হয়ে গেলেন? কাফের হয়ে গেলেন। যারা কুফরি করে মারা যাবে, যারা কাফের অবস্থায় মারা যাবে, তারা যদি মৃত্যুবরণ করে কাফের অবস্থায়, তাদেরকে অনুসরণ করা যাবে না। মৃত্যু কাফের অবস্থায় যদি মারা যান আপনার জন্য জাহান্নাম। আপনি এখনো সুযোগ আছে, এখনো সময় আছে, আপনি ইসলামের ভিতরে দাখিল হয়ে যান। কি হয়ে যান?
ইসলামের ভিতরে দাখিল হয়ে যান। এই মুসলিম সমাজের ভিতরে এত গীবত কেন? এই মুসলিম সমাজের ভিতরে এত অত্যাচার কিসের জন্য, এত লানত কিসের জন্য? আপনারা কি একবার ভাবেছেন যে আমাদের উপরে এত গজব আসতেছে কিসের জন্য? আপনি কি একবারে ভাবেছেন যে আমাদের ভিতরে এত গজব আসতেছে কিসের জন্য? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি যারা গান বাজনা করবে তাদের ভিতরে তিনটি গজব নেমে আসবে। কয়টি গজব? তিনটি গজব নেমে আসবে। বিভিন্ন এলাকায় ভূমিধস হবে। কি হবে? কথা বলেন। ভূমিধস হবে, ভূমিকম্প হবে। লানত, যারা গান বাজনা বাজায় তাদের প্রতি লানত। তাদের কারণে এই সমাজের ভিতরে অসহায় মানুষের উপরে জুলুম আসতেছে, অসহায় মানুষের উপরে লানত আসতেছে। একটু ভেবে চিন্তে দেখেন, আপনি যদি কোনো পিঁপড়ার বাসার কাছে দাঁড়ান, আর যদি একটা পিঁপড়া যদি আপনার গায়ে কামড় দেয়, শরীরে যদি আঘাত আনে, তাহলে আপনি পিঁপড়ার বাসাগুলো একেবারে ডলে মেরে দেন কিনা বলেন? মেরে দেন। তাহলে চিন্তা করেন, এইভাবে আল্লাহ একজনের উপরে গজব দেবে না। যে বিষয় বলতেছিলাম, গজব কিন্তু একজনের বার আসবে না। এই সমাজের ভিতরে যে অশ্লীল কাজ করতেছে তার উপরে গজব আসবে না। যারা অশ্লীলতা, বেহায়াপনা, যারা বাধা দেয় নাই, যারা এই সমাজ থেকে অশ্লীলতা, বেহায়াপনা দূর করে নাই, তাদের উপরেও গজব আসবে। কথা বলেন ঠিক কিনা? গজব একা আসে না, গজব একজনের উপরে আসে না। গজব যখন আসে সকল মানুষের উপরে আসে। মা বোনদের উপরেও আসবে গজব, শিশুদের উপরে আসবে, বাচ্চাদের উপরে আসবে, সবার উপর গজব আসবে। একজন অন্যায় করার কারণে সবার উপর গজব আসবে। আপনি মনে করতেছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি, হাদিস পড়ি, আমি আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহর বন্দেগী করতেছি, আল্লাহ আমাকে হয়তো মাফ করে দিয়ে জান্নাত নসিব করবে। না না, এই আশা করো না। তুমি একা একা জান্নাতে যেতে পারবে না। তুমি একা একা জান্নাতে যাওয়ার আশা করবে না, ছেড়ে দাও। ওই বনি ইসরাঈলের ঘটনা দেখো, দাউদ আলাইহিস সালামের সময় একটা ঘটনা দেখো, যে একজন আল্লাহর ইবাদত করতেছিল পাহাড়ের উপরে। আল্লাহ তাআলা বললেন, যাও ওকে ধ্বংস করে দাও, ওকে ধ্বংস করে দাও। ফেরেশতাদেরকে ডেকে বলল, ওদের ধ্বংস করে দাও। আল্লাহর ফেরেশতা এসে দেখে, ধ্বংস করতে আসে, দেখে সে আল্লাহর খুব টাকা ডাকতেছে, আল্লাহর এত বন্দিগি করতেছে। আল্লাহর কাছে ফেরেশতা গিয়ে বলতেছে যে এ তো আপনার খুব বন্দিগি করতেছে, আপনার খুব আমল করতেছে। আল্লাহ তাআলা বললেন, ওইভাবেই তাকে উল্টাইয়া দাও। ওইভাবে কি তাকে উল্টাইয়া দাও। সে একা একা বেঁচতে চাইছিল। আমি বলতে চাই, আপনি মুসলমান একা একা আমল করে জান্নাতে যেতে পারবেন না। আপনি জান্নাতে যেতে হলে আপনার ভাইদেরকে জান্নাতে নিয়ে যাবেন। হাদিসের মধ্যে আছে, তুমি যা পছন্দ করো সেইটাই মানুষকে দাও, সেইটাই তাকে দাও, তুমি যাকে পছন্দ করো। আর আপনি তো মুসলমান, আপনি জান্নাত পছন্দ করেন, আপনার ভাইকে জান্নাত দিতে হবে। তুমি যা পছন্দ করো তোমার মুসলিম ভাইকে তাই দিবা। আমি বলতেছি, তুমি পছন্দ করো জান্নাত, তোমার ভাইকেও জান্নাত দিবা। এখন আপনি জান্নাতে একা একা যেতে পারবেন না। আপনি একা একা জান্নাতে যেতে পারবেন না, আপনার ভাইকেও সাথে করে জান্নাতে নিয়ে যেতে হবে। বুঝা গেছে কথা? আপনার ভাইকেও জান্নাতে নিয়ে যেতে হবে। এখন বলে, শয়তান কি কখনো চাবেনি যে আল্লাহর ইবাদত করি? শয়তান কি কখনো চায় যে আল্লাহর ইবাদত করি? কাফের কি কখনো চায় যে আল্লাহর ইবাদত করুক? কাফের চাবেনি যে আল্লাহর ঘরে যে নামাজ পড়ব? বলেন, কাফের কি চাইবে যে আল্লাহর মসজিদে গিয়ে আমরা নামাজ পড়ব? কাফের কি চাইবে যে কোরআন যা পড়তে আসবে না? নেই। দেখেন, কাফেররা কিন্তু আপনার ধর্ম পালন করতে আসবে না, ইহুদিরা কিন্তু আপনার ধর্ম পালন করতে আসবে না, নাসারারা কিন্তু আপনার ধর্ম পালন করতে আসবে না। এই জন্য বলতেছি, ভাই বন্ধু শোনেন, মনোযোগ সহকারে শোনেন। আপনি মুসলমান, আপনি আমার ভাই, আমি চাই যে আমি যেটা পছন্দ করি আপনাকেও সেটা দিতে। আমি যেটা পছন্দ করি আপনাকেও সেটা দিতে চাই। এই দুনিয়াটায় থাকতে আইছেন কয়দিন বলেন? কয়দিন থাকবেন? রঙিন স্বপ্ন বাদ দাও যুবক, তুমি রঙিন স্বপ্ন বাদ দিয়ে আখিরাতের দিকে আসো, কোরআনের দিকে আসো। দেখেন,
আল্লাহ তাআলা বললেন ওয়া মিনান নাসি মাই ইয়াশরি লাওয়াল হাদিসি লিউদিল্লাহ, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার কারণে গান বাজনা ফাইসা বাদ্যযন্ত্র বাজাবে। এই জন্য বলতেছি যারা এইগুলো আল্লাহর পথ থেকে নিয়ে যেতে চায়, যারা বেহুদা কথা বলে গান বাজনা খরিদ করে অপচয় টাকা খরচ করে আপনাকে কিন্তু জাহান্নামে নিয়ে যেতে চাচ্ছে। কিসে নিয়ে যেতে চাচ্ছে? সে নিজেও জাহান্নামে যেতে চাচ্ছে এবং আপনাকেও জাহান্নামে নিয়ে যেতে চাচ্ছে। মুসলমানের দ্বারাই কখনো গান বাজনা আশা করা যায় না। মুসলমান কি করবে? কোরআনের দাওয়াত দেবে, কোরআন তেলাওয়াত করবে, ইসলামিক সঙ্গীত গাইবে। মুসলমানের দ্বারাই কখনো থার্টি নাইট ফাইট পালন করা জায়েজ নাই। মুসলমান, তুমি মুসলমান যুবক হয়ে কেন খ্রিস্টানদেরকে অনুসরণ করবে? তুমি মুসলমান নীতি সুন্নতের নাম দিয়ে তুমি কেন হারাম কাজ করতেছো? তুমি কেন সুন্নতের নাম দিয়ে তুমি কেন হারাম কাজ করতেছো? একটা বিষয় খেয়াল করবেন, কাফেরদের কি আপনি জানাজা পড়বেন? বলেন, কাফেরদের কি জানাজা পড়বেন? বেঈমানদের কি জানাজা পড়বেন? আপনি কি একজন হিন্দু লোককে কি জানাজা করতে দিলে আপনি কি করবেন? করবেন। কিন্তু দেখেন, যারা কোরআনের বিধানকে অবমাননা করতেছে, যারা কোরআনের বিধান মানতেছে না, তারা কোরআনের বিধানকে তুচ্ছ মনে করতেছে, আজ আমরা তারা মরে গেলে আমরা তাদের জন্য জানাজা করতেছি। এগুলো খুব খারাপ কাজ। এগুলো কি বলেন? খুব খারাপ কাজ। এখন আসেন, গান বাজনা করলে কি কি হয়? গান বাজনা করা যাবে কি না? আপনারা তো দলিল দিয়েছেন যে গান বাজনা করা যাবে। দলিল একজন দিয়েই বলল যে গান বাজনা বাজানো জায়েজ আছে। তুমি কয় পারা পড়েছ? এবার আসেন, গান বাজনা জায়েজ আছে কোন জায়গা দেখাই দেন। গান বাজনা কোন জায়গায় জায়েজ আছে দেখাই দেন। গান বাজনা করা জায়েজ নাই। আল্লাহর নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জিনা, ঋষভ, নেশাদার দ্রব্য, গান বাজনা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এবার বলেন, এই হাদিসের সাথে কি আল্লাহর রাসূল যে কথা বলেছে এই কথা কি মিলে যায় না? আল্লাহর রাসূল বলেছে যে আমার পরে এমন একটা যুগ আসবে তারা জিনাকে হালাল মনে করবে। কি মনে করবে? জিনাকে হালাল মনে করবে, নিশাদার দ্রব্যকে হালাল মনে করবে, তারা গান বাজনাকে হালাল মনে করবে। এখন কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত খুব সন্নিকটে। দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করে গিয়েছে, তারা তাই পূরণ করতেছে। তারা কি পূরণ করতেছে না? বলেন, পূরণ করতেছে। তাহলে গান বাজনা কি হারাম না? হারাম, কিন্তু আমরা হালাল মনে করতেছি। জিনা হালাল না হারাম? বলেন, হারাম, আমরা হালাল মনে করতেছি। আমরা বাদ্যযন্ত্রকে হালাল মনে করতেছি। এইগুলো থেকে বিরত থাকেন, এইগুলো খুব খারাপ জিনিস। আপনি যদি মরে যান, আপনি যদি মারা যান, আপনার কাছে নিজে বজ বাজাবো, বড় বড় গান বাজাবো। আমি যদি গিয়ে আপনার পাশে যেয়ে গান বাজাই, তাহলে আপনি নিষেধ করবেন না? করবেন না? আপনি কি মরা মানুষ? দেখেন না যে কত জায়গা গান বাজতেছে, থাকা যায় না রাত্রি, কত অসুস্থ মানুষ কষ্ট করতেছে, একটু কি নজর আসে নাই? খারাপ জিনিস ত্যাগ করা যায় না? একটা আইন করা দরকার, যে আইন করলে সমাজ থেকে অশ্লীল বেহায়াপনা দূর হবে। সে আইনটা হচ্ছে, যারা গান বাজনা করবে সেই বাড়ি যদি কেউ মারা যায়, তাহলে সেই বাড়ির লোকের জানাজা করা যাবে না। ভূমিকা রাখতে হবে। মুসলমান হয়ে ইমানি কাজ আপনার এইগুলো। যারা গান বাজনা করবে সেই বাড়ি যদি কোনো লোক মারা যায়, সেই বাড়ি লোকের জানাজা করা যাবে না। গান বাজনা হারাম, আল্লাহ নিষেধ করেছে, সেগুলো সে মানেছে। তাহলে আল্লাহর বিধান লঙ্ঘন করলে কি হয় বলেন তো? আল্লাহর কোরআনকে অস্বীকার করলে কি হয়? কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের হয়ে যায়। যারা গান বাজনা বাজাবে তাদের বাড়ি থেকে যদি কেউ মারা যায়, তাহলে জানাজা করা যাবে না। আর আপনি যদি জানাজা করেন, তাহলে আপনি মুনাফিক। আমার আলোচনার সাথে আপনি মুনাফিকি করলেন। আপনি এই সমাজ থেকে
অশ্লীল বেহায়াপনা কাজগুলো বিতাড়িত করতে পারবেন। আপনি এই সমাজ থেকে অশ্লীল বেহায়াপনা কাজগুলো বিতাড়িত করতে পারবেন। এখানে অনেকগুলো মুসল্লি আছে, এই মুসল্লি যদি ইচ্ছা করে যে আমাদের সমাজের ভিতরে অশ্লীল কাজ হতে দেব না, তাহলে কি হবে অশ্লীল কাজ? বলেন হবে? হবে না। এখন গুনাহ করতেছে আপনার দোষ, তারা গুনাহ করতেছে, অশ্লীল বেহায়াপনা কাজ করতেছে আপনার দোষ। এখন বলতে পারেন কিভাবে আমার দোষ? তুমি বাধা দিলে না কেন? আল্লাহ তাআলা তার কোরআনের ভিতর বলেছে, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বললেন, তোমাদের ভিতরে সর্বোত্তম জাতি হচ্ছে তারা যারা অশ্লীল বেহায়াপনা কাজকে নিষেধ করে এবং ভালো কাজের আদেশ দেয়। এখন আমরা ভালো উম্মত হতে চাই না? আমরা কি ভালো উম্মত হতে চাই না? চাই। এখন আমরা ভালো উম্মত হতে চাই, ভালো জাতি হতে চাই, তাহলে আমাদের দুইটা কাজ করতে হবে। খারাপ অশ্লীল কাজ সব সমাজ থেকে বিরত করতে হবে। খারাপ অশ্লীল কাজ সব সমাজ থেকে বিরত করতে হবে। আরেকটা বিধান, আপনারা আরেকটা নীতি চালু করবেন, আমি চালু করব না, আপনারা চালু করবেন। আরেকটা নীতি হচ্ছে যে বেনামাজি মারা গেলে জানাজা করা যাবে না। এই নীতি চালানো যাবে না? ইচ্ছা করলেই কিন্তু উপায় হয়। কোথায় আছে না, ইচ্ছা করলেই উপায় হয়। এই নীতি আপনারা চালাবেন, এই নীতি আপনারা একজোট হবেন, ইসলামকে একত্রভাবে ইসলামকে আঁকড়ে ধরবেন যে আমরা ইসলাম যারা পালন করি আমরা সব আল্লাহর লোক, আল্লাহর সৈন্য, আমরা সব এক হলাম যে আমাদের সমাজের ভিতরে যারা বেনামাজি হবে এবং বেনামাজি হয়ে মারা যাবে তাদের জানাজা পড়ব না। এরকম নীতি কয়টা চালু করেন? কয়টা নীতি চালু করলেই আপনার সমাজ পরিবর্তন হয়ে যাবে। কয়টা নীতি চালু করলেই আপনার সমাজ পরিবর্তন হয়ে যাবে। আপনিই পারেন আপনার সমাজ পরিবর্তন করতে, আপনিই পারেন আপনার সমাজ পরিবর্তন করতে, কিন্তু আপনার ঈমান এত দুর্বল হয়ে গেছে, আপনি দেখা যায় যে কাফেরের সাথে কাফেরের দিকে যাচ্ছেন, দেখা যাচ্ছে যে মুনাফিকের সাথে মুনাফিকের চলে যাচ্ছেন। আপনার ঈমান এত দুর্বল। কিছু নীতি চালু করেন, আপনাদেরকে বলছি কিছু নীতি চালু করেন। সমাজের ভিতরে এক নাম্বার, সমাজের ভিতরে গান বাজনা করা যাবে না। সমাজের ভিতরে কি গান বাজনা করা যাবে না। সমাজের ভিতরে অশ্লীল বেহায়াপনা কাজ থাকবে না, বেপর্দা থাকবে না। সমাজের ভিতরে বেনামাজি থাকতে পারবে না। আজ থেকেই ভূমিকা নেন, আজ থেকেই ভূমিকা নেন যে আমার এই মহল্লার ভিতরে একজন বেনামাজিও থাকবে না। তোমরা নামাজ পড়তে আসো, কোরআন হাদিস শোনো, কোরআন অনুযায়ী চলো, তাহলে এই সমাজটা একেবারে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, ইসলামিক সমাজ হয়ে যাবে। তোমরাই পারো, তোমরা এই কাজগুলো করতে পারো। সেই দিন জবাব দিতে হবে, হবে তো কিয়ামতের দিন জবাব দিতেই হবে যে তুমি একা একা ইবাদত করেছিলে, একা একা আমল করেছিলে, আর দাওয়াত দিয়েছিলে না, ইসলামে বিধানগুলো মানেছিলে না, ইসলামী বিধান আইনগুলো মানতে বলেছিলে না মানুষকে, ইসলামী দাওয়াত দিছিলে না, এই কারণে তুমিও জাহান্নামে যাও। সেই দিন জবাব দিতে পারবেন তো? আপনার ভূমিকা রাখার কারণে যদি সমাজটা পরিবর্তন হয়ে যায়, আর কিছু দরকার আছে বলেন? আপনার কারণে যদি সমাজটা পরিবর্তন হয়ে যায়, আর কিছু দরকার আছে? নাই। বলেন তো কাফেররা কি চাইবে যে মুসলিম সমাজ পরিবর্তন হোক? কথাটা বুঝবেন। কাফেররা কি চাবে যে মুসলিম সমাজটা পরিবর্তন হোক? শয়তান কি চায় যে মুসলিম সমাজটা পরিবর্তন হোক? মুনাফিক কি চায় যে মুসলিম সমাজটা পরিবর্তন হোক? এই জন্য বলতেছি, খবরদার কাফের হইেন না, খবরদার মুনাফিকি করেন না, আমার আলোচনার সাথে মুনাফিকি করেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়েন, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়েন, ইসলামী কাজ করেন, সমাজের ভিতর থেকে অশ্লীল বেহায়াপনা কাজ বিতাড়িত করেন। এই সমাজের ভিতরে গান বাজানো যাবে না। আর যাবে? আপনারা স্বীকারোক্তি দেন যে আমরা সবাই এক হলাম যে এই সমাজের ভিতরে গান বাজনা করতে দেব না। বলেন। রাত্রে যারা অসুস্থ মানুষ ঘুমাতেই পারে না,
দাপাদাপি করতেছে, অসুস্থ বেড়ে যাচ্ছে, হাট বেড়ে যাচ্ছে। আপনার মনে হয় হাট ভালো আছে, সেই জন্য কিছু বসতেছেন না। আপনারা বলেন গান বাজনা কি থাকবে এই সমাজে? সকলেই বলেন যে আমাদের সমাজে গান বাজনা আর থাকবে না। বলেন আমাদের সমাজে গান বাজনা আর থাকবে না। এবং বলেন যে আমাদের সমাজে বেনামাজিও থাকবে না। যারা নামাজ পড়বে না তাদের জানাজা আমরা পড়ব না। বলেন যারা নামাজ পড়বে না তাদের জানাজা আমরা পড়ব না। কথা তো আসবে না, কারণ আপনি নিজেই নামাজ পড়েন না। এখন পড়তেছেন, আসরে আসবেন না। এই বিধানগুলো চালু করলে আপনার সমাজটা পরিবর্তন হবে, ইনশাআল্লাহ হবে হবে হবে। যাই হোক, গান বাজনা খুবই খারাপ জিনিস। গান বাজনা কি খুব খারাপ জিনিস। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমাদের ঈমান আরো মজবুত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে মজবুত করে দেয়, আমরা যেন একত্ব মানে সব যেন ঐক্য হয়ে সমাজ থেকে অশ্লীল বেহায়াপনা সব দূর করে দেব ইনশাআল্লাহ। বলি সকলেই বলি ইনশাআল্লাহ। আল্লাহ